উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণের সবশেষ খবর জানাতে কুষ্টিয়ার খোকসা উপজেলা বড়ইচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন তুহিন জানাবেন যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার অভিযোগ পেয়েছেন কিনা? যেমনটি বলছিলেন, উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপে। তো কুষ্টিয়ার জেলার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটি হচ্ছে কুষ্টিয়া সদর আর একটা এই খোকসা উপজেলা। খোকসা উপজেলার বড়ইচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি আছি সকাল থেকে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কেন্দ্রে আমরা ভোট কাস্টিং যেটি সর্বশেষ তথ্য পেয়েছি যে 200-র মতো ভোট ইতিমধ্যে কাস্টিং হয়েছে, যদিও এখানে ভোটার রয়েছেন 3200 প্রায়। তো গত রাতে বৃষ্টি হয়েছিল এবং সকাল থেকেই মেঘলা আকাশ ছিল, এখন যদিও রৌদ্রোজ্জ্বল। তো এই কারণে ভোটারদের উপস্থিতি খানিকটা কম হয়েছে বলে আমরা জেনেছি প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে এখন আস্তে আস্তে ভোটাররা আসতে শুরু করেছেন। আমরা দেখছি মহিলা ভোটারদের উপস্থিতিও বেশ আশা জাগানো, এবং মনে হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই উপস্থিতি আরও বাড়বে। তো দুটি উপজেলার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় মোট 145টি ও খোকসা উপজেলায় মোট 50টি কেন্দ্র রয়েছে। কুষ্টিয়া সদর উপজেলায় মহিলা ও পুরুষ মিলিয়ে ভোটার সংখ্যা 4,20,833 জন, এবং এই খোকসা উপজেলায় 1,16,008 জন পুরুষ ও মহিলা ভোটার রয়েছেন, যারা এই 50টি 1,16,008 জন পুরুষ ও মহিলা যারা এই 50টি কেন্দ্রে বিভিন্ন জায়গায় 50টি কেন্দ্রে ভোট দিচ্ছেন। তো সকাল থেকে এই ভোট গ্রহণ চলছে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ভোটাররা এখান থেকে ভোট দিচ্ছেন, আমরা দেখছি মানে বিভিন্ন বয়সের ভোটাররা কিন্তু আসেন এখানে। তো এই আমরা যদি দু একজন ভোটারের সাথে কথা বলি, যে আপনার বাসা কোথায়? রঘুনাথপুর। ভোট দিয়েছেন? দিলাম। ভোট কেমন মনে হচ্ছে? ভোটের পরিবেশটা কেমন মনে হচ্ছে? ভালোই মনে হচ্ছে। আপনার বয়স কত? 75। 75। এ নিয়ে মানে রেগুলার ভোট দেন? সবসময় সব হ্যাঁ, নির্বাচনে ভোট দেন? রেগুলার। অন্য নির্বাচন এবং এইবারের নির্বাচনের মধ্যে পার্থক্য দেখতেছেন কোনো? না না, একই রকম। একই। আমরা তো একটু দেখতে ভোটার কম উপস্থিত, এটা সবসময় কেমন থাকে সকালের দিকে? ভালোই থাকে। ঠিক আছে, আমরা কথা বলছিলাম একজন ভোটারের সাথে। তো আমরা যদি একটু বাইরের দিকেও পরিস্থিতি দেখাই, রাস্তাতে কিন্তু মানুষের ভিড় রয়েছে, অর্থাৎ মানে ভোটাররা আসতে শুরু করেছেন। সময়ের সাথে সাথে এই ভোটার উপস্থিতি বাড়বে বলে আমরা আশা করছি। তো এই ছিল আমার কাছে খোকসা থেকে নির্বাচনের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।